আজকে তো শেষ দিন, আগামীকালকে থেকে রমজান শুরু। তো এই যে দেখবেন যে এখনই বাজারে সয়াবিন তেল নাই, অনেক দোকানে নাই, মানে নাই, মনে হয় কয়েক আসে না। মানে কি একটা অবস্থা বুঝলেন, সিন্ডিকেট শুরু হয়ে গেছে। আমরা তো কম বেশি জানি যে রমজানে শয়তানরে শিকল বন্দি করে রাখে এই 30 দিন। এই 30 দিন শয়তান ওয়াসওয়াসা যেটারে বলে, মুসলমান তাদেরকে যে আমরা শয়তানে যে ওয়াসওয়াসা দেয় ওইটা দিতে পারে না। আচ্ছা বুঝলাম ওইটা দিতে পারে না, কিন্তু খেয়ার পর অত দেয় বিড়ি করে বিড়ি খায়, সাটার সিবে দিয়ে হাঁদাই যায় ভিতরে খায়, আছে না? তো শয়তানরে যদি শিকল দিয়ে বন্দি করে তাহলে এগো ভিতরে শয়তান কই থেকে আসলো? আচ্ছা এই একটা। 2 নম্বরে এই যে সিন্ডিকেট, এরাও এক ধরনের শয়তান। মূল ঘটনা হলো এই রোজা আসার আগে শয়তানের যে দায়িত্বটা, এই 1 মাসে শয়তানে যে কার্যক্রম পরিচালনা করব, তো এই সম্পূর্ণ কার্যক্রমটা শয়তানে বুঝাই দেয় রমজানের আগেই সিন্ডিকেটদেরকে যে এই 1 মাস তোরা এমনি 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 করবি। হ্যাঁ, এটার ফর্মুলা পলিসি যেটা ওইটা বাতাই দেয়, গাইডলাইন আর কি। আবার ওই যে যারা বেরোজগারি দেখবেন যে সাটারে সিবে দিয়ে আদায় খায়, এগুলোও সিস্টেম বাতাই দেয়, বিড়িখোরগুলো এই সিস্টেম বাতাই দেয়। অর্থাৎ শয়তানের যে কার্যক্রম রমজানের, ওই কার্যক্রম তার সে আগে ভাগে শিখিয়ে দেয় তার সেলাফেলা করে। তো ওই সেলাফেলারা ওইটা অ্যাপ্লাই করে। অর্থাৎ শয়তানের দায়িত্ব শয়তান মানুষের কাছে দিয়ে গেছে, রমজানের পরে শয়তান আসি দায়িত্ব বুঝি লইব 100%। না হলে রমজান আসলে কে রে ভাই বাংলাদেশে এত সিন্ডিকেট শুরু হয়? তো এইসব দায়িত্বপ্রাপ্ত যেসব শয়তানগুলো আছে মানুষরূপী, এদেরকে আসলে শায়েস্তা করতে পারে নাই 53 বছরের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার, পারে নাই।